আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত পবিত্র জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমরা পবিত্র হজ সম্পর্কিত কিছু তথ্য উপাত্ত সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা যারা হজ ব্রত পালন করতে পারছি না, আমাদের মাঝে কারো হয়তো আল্লাহ আশার আলো জুগিয়েছেন, নিয়ত করেছি আল্লাহ তৌফিক দিলে করব। আমাদের মাঝে কেউ আছেন আপাত দৃষ্টিতে কখনোই সম্ভবপর নয় বলে মনে হচ্ছে, তবু আল্লাহর কাছে এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি বড় আমল, এটা করার হৃদয়ে স্বপ্ন লালন করি। তাদের জন্য মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি ঘোষণা, সেটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের খুতবার শিরোনাম হবে মক্কা মদিনায় না গিয়েও হজ এবং উমরার সব কিভাবে পাওয়া যায় শরীয়তের দৃষ্টিভঙ্গি। আমরা জানি আমাদের মাঝে কেউ হজ করেছেন, আরেকবার করতে পারেন, কেউ হয়তো করতে চেষ্টা করলে আর হয়ে উঠবে না, কারো কখনোই সম্ভব হবে না, হয়তো কেউ চেষ্টা করে হয়তো আল্লাহ চাইলে হতে পারে। এরকম অবস্থায় মেহের দয়ালু মহান রব্বুল আলামিন আল্লাহ যে আমাদের জন্য কিছু ব্যবস্থা রেখেছেন, এই ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে আমরা যেন এই মহতি কাজের সুযোগ লাভ থেকে আমরা বঞ্চিত না হই। মহান আল্লাহ বিশাল অনুগ্রহ যে তিনি বান্দার জন্য বিভিন্নভাবে বান্দা যেন সব লাভে ধন্য হয়, আল্লাহর কাছাকাছি আরও যেতে পারে। সে হয়তো একটি দিক থেকে ভাবছে সে রাস্তাটি তার সহসায় সম্ভব হবে না, কিন্তু সে যখন তলিয়ে দেখবে, একটু ভিতরে গিয়ে জ্ঞান অর্জন করবে, তখন সে অবশ্যই মাথা নত করবে। মহান আল্লাহ তার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছেন। কোনো একটি জরুরি কাজ যদি মুসলিম ইমানদার মানুষ করতে না পারে, দেখা যাবে যে দয়া পরবশ হয়ে আল্লাহ তাআলা আরও একটি আমলের মাধ্যমে তার এই আমলের সব দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরকমভাবে আমরা দেখতে পাই সহিহ বুখারী 2843, মুসলিম 5011, যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান, কেউ যদি কোনো যুদ্ধক্ষেত্রে অন্য কেউ যাচ্ছে, সে যেতে পারছে না, তাকে সহযোগিতা করলো, তাকে প্রস্তুত করে দিল। আল্লাহ রাসূল বলছেন যে ফাকাদা গাজা, সে যেন নিজেই যুদ্ধে গেল। এরকমভাবে আল্লাহ তাআলা একটা কাজের বদলা হিসেবে আরেকজন বান্দাকে সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন। তিনি আরো বলেন, ওমান খালাফা গাজিয়ান ফি আহলিহি বিখায়রিন ফাকাদ গাজা, কেউ যুদ্ধে গিয়েছে, তাকে সহায়তা করতে পারেনি, তার অবর্তমানে তার পরিবারের কাউকে, পরিবারে যারা রেখে গেছে, স্ত্রী পুত্রজন আত্মীয় স্বজন, তাদের দেখভাল করা উত্তমভাবে সে সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল বলছেন সেও যেন যুদ্ধের অংশগ্রহণ করলো। এই ব্যাপারে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সুতরাং আমরা বলছিলাম যে কাজটি আমাদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, যার জন্য ফরজ, সে বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। যে বিষয়টি আমল করা আমাদের জন্য ওয়াজিব, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ওয়াজিব। যেটা সম্পর্কে সুন্নাত বা মুস্তাহাব, সে ব্যাপারে জ্ঞান অর্জন করা সুন্নাত বা মুস্তাহাব। তাহলে দেখা যাবে যে একটা ইমানদার মুসলিম মানুষ আল্লাহর কাছাকাছি যেতে সহজে সে রাস্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ। তিরমিজি 1628, নাসাই, ইবনে মাজাহ 1746, যায়েদ বিন খালিদ আল জুহানি হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাতারা সাইমান, কেউ যদি একটা সিয়াম রাখনেওয়ালা মানুষকে ইফতার করায়, কুতিবা লাহু মিসলা আজরিহি, তাহলে তার সিয়াম রেখে যে সওয়াব হলো,
তাকে ইফতার করে অনুরূপ সওয়াব হলো। লায়ন কুসমিন আজরে সায়েম সাইয়ুন, একটুকু কম দেওয়া হবে না। ওমান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আর কেউ যদি অনুরূপভাবে যুদ্ধে যাওয়ার জন্য কাউকে সহযোগিতা করে, প্রস্তুত করে দেয়, হেল্প করে, আও খালাফা ফি আহলিহি, অথবা তার রেখে যাওয়া পরিবারের খোঁজ খবর নেয়, তাহলে কুতিবা লাহু মিসলা আজরিহি, তার সমপরিমাণ সব তার লিখে দেওয়া হবে। ইল্লা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিল গাজি শাইয়ুন, গাজী যুদ্ধে গিয়ে তার রক্ত, তার শ্রম, তার সম্পদ ব্যয় করে যে ফজিলত পাবে, এই ব্যক্তিটি তার পরিবারের লোকজনকে দেখভাল করার জন্য সেই সুযোগ পাবে। তাহলে হজ ওমরার কি হবে? এখানে না হয় সহযোগিতা করলাম, এক এলাকা থেকে একই এলাকায় থাকি, এক জনপদে থাকি, কিন্তু হজ তো একটা ভিন্ন। আজকাল অর্থ সঞ্চয় করে জমা দিতে হবে, পাসপোর্ট ভিসা করতে হবে, দীর্ঘ একটা সময় অনুপস্থিত থাকতে হবে। সেই সময়টা পরিবারের লোকজনের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোনো অভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ কি করেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, কেউ যদি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে, সুম্মা কাদা, অতঃপর ওখানে বসে থাকে, ইয়াজকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে, হতে পারে আঙ্গুলের তসবিহ, মুখের তসবিহ, অন্তরের তসবিহ, জিহ্বার তসবিহ, কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ, অথবা সালাতরত অবস্থায় বা অন্য কোনো কোরআন ইত্যাদি বিভিন্নভাবে, হাত্তা তাতলুয়া শামসু, এমনকি সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে থাকে, সুম্মা সাল্লা রাকআতাইনি, অথবা সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, তাহলে তার এই সূর্য ওঠার পরে জিকির আজকারের মধ্য দিয়ে জামাতে সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করলে তার হজ এবং একটি হজ, একটি উমরার মতো সব তার আমলনামায় লেখা হবে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম্মাতেন, সাহাবী বলছেন, এই যে তার বসে থেকে 2 রাকাত নামাজের মাধ্যমে পরিপূর্ণ একটি উমরা, পরিপূর্ণ একটি হজ, এইভাবে 3 বার কথাটি বললেন। তাহলে বলুন তো, জীবন পরিক্রমায় এই জ্ঞানটি যদি আমরা কেউ জানতাম এবং আমল করতাম, আমাদের 50 বছরে একটা করে হলো 50 বার 50টা উমরা কিংবা হজ করা হতো। আপনি আজকে আলোচনা শুনে দেখবো আমরা আগামীকাল থেকে একজনেরও চেষ্টা নাই। আমাদের মাসের প্রতিদিন, বছরের প্রতিদিনে কি এরকমই ব্যস্ততা থেকে থাকে যে একটা দিন আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করে দিয়ে আধা ঘন্টার সময় বসে এই পরম কাঙ্ক্ষিত, লোভনীয়, আকর্ষণীয় দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণমুখী একটা সওয়াবের রাস্তা থেকে নিজেদেরকে শামিল করতে পারবো না? আমাদের চেষ্টা করা উচিত। 2 নম্বর, দিনে ইলম শিক্ষা দেওয়া অথবা নেওয়ার উদ্দেশ্যে মসজিদে আসুন, তাতে আপনার জন্য হজের সব লেখা হবে। যতবার যাবেন ততবার আপনার হজ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলমাত্র কল্যাণমূলক কিছু দিন শিক্ষা অথবা দেওয়ার উদ্দেশ্যে মসজিদের প্রতি যাত্রা করে, মসজিদে আসছে আমি দিন শিক্ষা দেওয়ার জন্য অথবা দিন শিক্ষা করার জন্য, তার জন্য তার আমলনামায় এক পূর্ণ হজ্জের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। আর কি প্রশ্ন করে আমরা আমাদের নিজেদেরকে ব্যর্থতার সর্বনিম্ন স্তরে নামিয়ে রেখেছি, সেটি চিন্তা করা উচিত। তাবারানী সহিহ তারগিব 81। যে 3, জামাতে কোনো ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে অথবা চাস্তের সালাত পড়ার উদ্দেশ্যে মসজিদে আসুন, তাহলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। প্রিয় উপস্থিতি, এগুলি খেয়াল করা উচিত। আজ সময়ের বড় দাবি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গনে যে ধস নেমে গেছে, ইমানি ধস, এহসান ধস, ইসলামের ধস, তাকওয়ার ধস, মুমিন মুসলিম জীবনের বৈশিষ্ট্যের অনুপস্থিতি, এগুলো যেন কাকে দায়ী করে বলুন? হ্যাঁ, আজ সব মানুষের ইমান নষ্ট হয়ে গেছে, সমাজ পচে গেছে, দেশে ইসলাম নেই, শিক্ষাঙ্গনে অচল অবস্থা, রাষ্ট্রীয় জীবনে এক বিভীষিকাময় পরিস্থিতির প্রতি মুহূর্তে নিত্য নতুন সঙ্গীতের সুর লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা কাকে দায়ী করবেন বলুন? আমি আমাকে সুন্দর করি, আপনি আপনাকে সুন্দর করুন, এভাবে ব্যক্তি এবং পরিবার সুন্দর করে সাজানোর এখনই সুযোগ।
যে ব্যক্তি কোনো ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে তার এই কাজ হজের মতো, এবং যে ব্যক্তি নফল চাস্তে সালাত পড়ার উদ্দেশ্যে আসে তার এই কাজ নফল উমরার মতো। আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিস। আসুন এরপরে আল্লাহ রাসূল কি বলছেন, মান খারাজা ফি বাইতিহি মুতাতাহহিরান ফি সালাতিন মাকতুবাতিন, কেউ যদি ফরজ সালাত আদায়ের জন্য বাড়ি থেকে ওযু করে বের হয়ে আসে, কা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, সে যেন ইহরামের সাদা কাপড় দুটি পরে হজ করার মতো সব পেয়ে যাবে। ওমান খারাজা ইলা তাসবিহি জুহা লা ইসবির ইস লা ইনসিবহু ইল্লা ইয়াহু কা আজরুহু আজরিল মুতামির, আর কেউ যদি চাস্তের সালাত আদায় করার জন্য মসজিদে আসে পবিত্রতা অর্জন করে, তার যেন সেদিনকে ওমরার মতো সব হয়ে গেল। ওয়া সালাতুন আলা আসরি সালাতুন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিন, আর সে এক নামাজ পড়লো, কেউ জোহরের নামাজ পড়েছে আসর পর্যন্ত, আসর পড়েছে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়েছে এশা পর্যন্ত, এক নামাজ পড়েছে আর এক নামাজের জন্য সে প্রতীক্ষাবান ছিল, এই সময় কোনো ফাহিশা কথাবার্তা বলে নাই, অপ্রয়োজনীয় ফাহিশা কথাবার্তা বলে নাই, তাহলে কি হবে, যারা মৃত্যুর পরে জান্নাতি মানুষের কাতারে যাদের কবরটা থাকবে, এদের নামের তালিকায় এই নামটার নাম চলে যাবে। সুবহানাল্লাহ। কি বলা হলো, এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে কেউ যদি কোনো ফাহিশা কথাবার্তা না বলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই, তাহলে তার কি হবে, মৃত্যুর পরে কিছু মানুষ যাবে সিজ্জিনের তালিকায়, মানে যারা শাস্তি প্রাপ্ত হয়ে যাবে কবরের পরেই, আর কেউ যাবে জান্নাতে যে সুখ ভোগ করবে সে সুখের আঙ্গিনেই পদার্পণ করবে, সেভাবেই কবর থেকে থাকবে। কেউ যদি এরকম করে তাহলে তার নামটা ইল্লিনে থেকে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কত সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেবে দেখা উচিত, আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্তের সালাত জামাত সহকারে পড়লে 5 বার হজ করা হয়, আর এইভাবে বছরে 1825টি হজের সব আপনি আমি সঞ্চয় করতে পারি, আর তাতে একটি পয়সাও আপনাকে খরচ করতে হবে না। আজ আমরা যারা পিছুপা হয়ে পড়ে আছি, পারছি না সামর্থ্যের কারণে, কি জবাব দেব প্রশ্নটি আজকে আমাদের জন্য। 4 নম্বর, প্রত্যেক ফরজ সালাতের পর তাসবিহ তাহমিদ ও তাকবীর পড়লেই হজ এবং উমরা সব পড়াচ্ছে, যা আমরা অত্র হাদিসে খেয়াল করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা গরিব মুহাজির সাহাবীদের মধ্যে যারা হিজরত করে গেছেন কিন্তু গরিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, ধনীরাই তো উঁচু উঁচু মর্যাদা চিরস্থায়ী সম্পদের অধিকারী হয়ে গেল। তিনি বললেন, তা কিভাবে? তারা বললেন, তারা সালাত পড়ছে যেমন আমরা সালাত পড়ছি, তারা সিয়াম রাখছে আমরাও রাখছি, তারা সদকা করছে আমরা করতে পারছি না, তারা দাসমুক্ত করছে আমরা পারছি না। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রিয় উপস্থিতি, এই অবস্থা তো আমাদের মাঝেও আছে। ধনীরা দান করছে, হজ করছে, সালাত পড়ছে, আর গরিবরা তো দান করতে পারে না, হজ করতে পারে না, মানুষকে সহযোগিতা করতে পারে না, তাহলে তার প্রশ্ন থাকাই স্বাভাবিক। এই প্রশ্নের আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আগেই সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখিয়ে দেব না যার দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের মর্যাদা লাভ করবে, তোমাদের পরবর্তী থেকে অগ্রবর্তী থাকবে, এবং তোমাদের মতো কাজ যে করবে সে ছাড়া অন্য কেউ তোমাদের যারা শ্রেষ্ঠতর হতে পারবে না। তারা বললেন, অবশ্যই হে রাসূল, আপনি আমাদের বলুন। তিনি বললেন, ফরজ সালাতে সালাম ফেরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার, অথবা শেষে 33 বার করে বলে একটি দোয়া বলবে, তাহলে তোমাদের তাদের মতো সকল ধরনের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটি কি আমরা আমল করতে পারি না? এখন কি জবাব দেব আজকে যারা এটাও করছি না, দান না হয় করতে পারছি না, সহযোগিতা করতে পারছি না, হজ করতে পারছি না, উমরা করতে পারছি না, মানুষকে ত্রাণ দিতে পারছি না, শীত বস্ত্র দিতে পারছি না, গৃহহীনকে গৃহ পুনর্নির্মাণে আমরা আর্থিক সহায়তা দিতে পারছি না, মানুষের বিপদে মামলা মোকদ্দমায় তাদের নিষ্পত্তির জন্য সহযোগিতা করতে পারছি না, তাহলে কি জবাব দেবো আজকে? এগুলো যদি আমাদের মাঝে না থেকে থাকে, মদিনা বা তার আশপাশে থেকে কুবার মসজিদে কোনো সালাত পড়লে একটু উমরা, যারা যাওয়ার সুযোগ পাবেন তারা সেখানে কুবা অঞ্চলে একটি আছে মসজিদ, সেখানে গিয়ে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে তাহলে সেখানে গিয়েও তার একটি
ওমরা করার সব পেয়ে যাবে। নিশ্চয়ই হাজি এবং ওমরা যারা যান সেখানে তারা 2 রাকাত সালাত আদায় করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সওয়ার হয়ে এবং পায়ে হেঁটে মসজিদে কুবার জিয়ারত করতেন, অতঃপর তাদের 2 রাকাত সালাত পড়তেন। অন্য এক বর্ণনায় আছে প্রতি শনিবার সওয়ার হয়ে কখনো পায়ে হেঁটে মসজিদে কুবা যেতেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই আমলটি করে যেতেন। প্রকাশ থাকে যে মসজিদে কোনো সালাত পড়লে একটি ওমরা আদায় করার সমান সব লাভ হয়। তথ্যটি আছে ইবনে মাজাহ 1412 নম্বর হাদিসে। 6 নম্বর পয়েন্ট, হজ এবং ওমরার পাকা নিয়ত রাখুন। দৃঢ় সংকল্প হন যে টাকা হলে আমি হজ ও ওমরা করব, তাহলে হজ এবং ওমরা সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। করার যদি আল্লাহ সামর্থ্য দেয়, যথাবিহিত হক অনুযায়ী করার আল্লাহ তৌফিক দিলে সফল পেয়ে যাবেন। আর আপনার ঐকান্তিক চেষ্টা আছে, আল্লাহ আপনাকে যদি সামর্থ্য দেন তাহলে আপনি করবেন। করতে পারলেন না কখন দুনিয়ার জীবনে, আশা করা যায় আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, খালেস থাকে, না করতে পারলে সবটা আল্লাহ দিতে ক্ষমতা রাখেন এবং তিনি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদেরকে একটি হাদিস বলছি তা স্মরণ রাখো। দুনিয়ার 4 প্রকার লোক আছে। আমরা কোন অবস্থায় আছি আমাদের একটু খেয়াল করা উচিত। ওই বান্দা যাকে আল্লাহ ধন ও ইসলামে জ্ঞান দান করেছেন, অতঃপর সে তাতে আল্লাহকে ভয় করে এবং তার মাধ্যমে নিজ আত্মীয়তা বজায় রাখে, আর তাতে যে আল্লাহর হক রয়েছে তা সে জানে, অতএব সে আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট স্তরে অবস্থান করবে। আজকে সকালেও খুতবার সিরিয়াল করতে গিয়ে দেখলাম, হয়তো সেটি আগামী মাসের কোন এক পর্যায়ে আল্লাহ চাইলে বলা হবে। এটি গুরুত্বপূর্ণ একটি হাদিস যে যাদের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয় এদের কখনো অভাব মিটবে না। এদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অভাব হতে পারে, তার শান্তির অভাব হতে পারে, নিরাপত্তার অভাব, পারিবারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অভাব, আর্থিক অভাব, রাজনৈতিক অভাব, সামাজিক অভাব, বহু অভাব বলতে অভাব বোঝায়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে ওই আলোচনাটি এতটাই প্রাণবন্ত, হয়তো আশা করছি আগামী মাসের 3য় বা 4র্থ খুতবায় বলা যেতে পারে। এখানে সেই হাদিসটি এখানে এসেছে। 2 নম্বর, ওই বান্দা যাকে আল্লাহ ইসলামে জ্ঞান দান করেছেন কিন্তু মাল দান করেননি, সে নিয়তে সত্যনিষ্ঠ। সে বলে, যদি আমার মাল থাকতো তাহলে আমি পূর্বোক্ত অমুকের মতো কাজ করতাম। সুতরাং সে নিয়ত অনুসারে বিনিময় পাবে, এদের উভয়ের প্রয়োজন সমান হয়ে যাবে। কি বুঝলাম? জ্ঞানও দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, দুটিরই সৎ ব্যবহার হয়। এখানে একজনকে জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু অর্থ দেওয়া হয়নি। যথার্থ অর্থই আল্লাহ ভালো জানেন তার হৃদয়ের অবস্থা। ইনি বলছেন, যথার্থই আল্লাহ আমার সম্পদ দিলে আমি ওর মতো দান করতাম। আল্লাহ তার অন্তর জানে, সে সত্য বলছে, কাজে উভয়ের সব আল্লাহ তাআলা একই করে দিবেন। 3 নম্বর, ওই বান্দা যাকে আল্লাহ মাল দান করেছেন কিন্তু ইসলামে জ্ঞান দান করেননি, সুতরাং সে না জেনে অবৈধ রূপে নির্বিচারে মাল খরচ করে, সে তাতে আল্লাহকে ভয় করে না, তার মাধ্যমে নিজে আত্মীয়তা বজায় রাখে না, তাতে যে আল্লাহর হক রয়েছে তাও সে জানে না, অতএব সে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্তরে উপনীত হয়ে যাবে। আমাদের যার যেখানে অবস্থান থাকবে সেখান থেকে সুন্দর করার নিমিত্তেই আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিম মিল্লাতের মাঝে এই সতর্কীকরণ, পুনঃ সতর্কীকরণের সিস্টেম হিসেবে এই পবিত্র জুমা আজও চালু আছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই যারা বিগত 2 দশক ধরে 1.5 দশক সময়ের মাঝে মারা গেছেন, হতে পারে তারা হাজারো তাসবিহ তাহলিল থেকে বঞ্চিত হয়েছেন, হাজারো আমল থেকে বঞ্চিত হয়েছেন, হাজারো মানুষকে সহযোগিতার হাত থেকে নিজে থেকে বিরত রেখেছেন। এই জন্য দায়ী কে থাকবে? আমরাই দায়ী। সুতরাং আজকে সময় এসেছে নিজেকে গোছানোর, সময় এসেছে নিজেকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবার। তাহলে এখানে কি হলো? আল্লাহ কাউকে মাল দিয়েছেন। অন্যত্র একটা হাদিসে আছে, শয়তান আল্লাহকে বলছে, আমি তোমার প্রত্যেকটা বান্দাকে ধ্বংস করে দেব সত্য পথ থেকে, হেদায়েতের পথ থেকে। 4 ধরনের, তার মধ্যে 3 ধরনের ভিন্ন কথা, একটা এই কথাটাই আছে, যে কোনো মূল্যে সন্তানের প্রতি, সম্পদের প্রতি এতটা মোহ তৈরি করব, ফলে সে হালাল হারাম দেখবে না, এবং এই সম্পদে যে আল্লাহর হক আছে, বান্দার হক আছে, এটাও সে দেখবে না। এইভাবে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এই একটা ক্যাটাগরি দিয়েও আমি
তোমার ইমান দাবিদার কিছু মানুষকে, নারী পুরুষকে আমি ধ্বংস করে দেবে হেদায়েতের রাস্তা থেকে। চতুর্থ হচ্ছে ওই বান্দা যাকে আল্লাহ ধন ও ইসলামে জ্ঞান কিছুই দান করেননি। এখানে কি প্রশ্ন করবেন যে আল্লাহ দেয়নি তো আমি পাবো কোথা থেকে? আল্লাহ দেয়নি পাবো কোথা থেকে, এটা কি প্রশ্ন করবেন নাকি? প্রশ্ন তো অবশ্যই মনের মধ্যে জেগে গেছে। আপনি এখানে আসছেন, আল্লাহ কি আপনাকে শয়তানদের ঠেলে নিয়ে আসছে? এখান থেকে গিয়ে হোটেলে খাবেন, কেউ কেউ বাড়িতে গিয়ে রুমে খেয়ে খাবেন, কারো রান্না হয়েছে কারো হয় নাই। কেউ বা সকালে নাস্তা করেন নাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একবার নাস্তা করে আসলেন, এমনও ছাত্রের ইতিহাস আছে। এটা কি আল্লাহ নিয়ে আসছে? না, এটি কন্ডিশনটাকে আল্লাহ উল্লেখ করেছেন যে ওই ব্যক্তিদের কিছু জ্ঞানও অর্জন করার চেষ্টা করেনি, অর্থ উপার্জনের চেষ্টা করেনি, কিন্তু এখানে বলা হয়েছে এভাবে তাকে জ্ঞানও দেয়নি। সে যদি চেষ্টা না করে সফল না হয়, তাহলে এই অবস্থা তো আল্লাহ জানেন। আজ থেকে 100 বছর পরে যদি এই মসজিদ বেঁচে থাকে, মসজিদ স্থির থাকে এখানে, এই মসজিদে সেই দিনকার প্রথম জুমায় 100 বছর পরে প্রথম জানুয়ারি প্রথম জুমায় কে খুতবা দিবেন, কি বিষয়ে খুতবা দিবেন, কারা এখানে উপস্থিত থাকবে, এটা কি আল্লাহ জানেন না? অবশ্যই আল্লাহ জানেন। সেই জ্ঞান থেকেই এই কোয়ালিটিটা হবে, তাই আল্লাহ আগে উল্লেখ করেছেন। কিন্তু সে বলে যদি আমার নিকট মাল থাকতো তাহলে আমিও পূর্বোক্ত অমুকের মতো কাজ করতাম, সুতরাং সে নিয়ত অনুসারে বিনিময় পাবে, এদের উভয়ের পাপ সমান। তাহলে আগের দুইটার কম বেশি থাকার পরে সব সমান, আর পরের দুটির বেশ কম থাকার পরেও উভয়ের মধ্যে পাপ সমান। আমরা এই 4টে ক্যাটাগরি কোন একটা ক্যাটাগরিতে পড়ে আছি? প্রত্যেককেই পড়ে আছি। আমার বড় ভয় হয় শহর থেকে দ্রুত গতিতে ব্যস্ততম শহর থেকে আসতে গিয়ে এমন এক এলাকায় বসবাস করি, রাস্তায় যদি মারা যায় কখনো, মারা তো যাবই, হয়তো এখানে উপস্থিত পাওয়া যাবে না যে দাঁড়িয়ে 2টা সূরা ফাতিহা পড়ে জুম্মাটা জায়েজ করে পড়ায় দেন, এ কথা বলবার হয়তো সুযোগ থাকবে না। সুতরাং আশেপাশে এমন বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হওয়া উচিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা, যেরকম মসজিদে ইমামতি করা, বক্তব্য দেওয়া, খুতবা দেওয়া, সবসময় একটা প্রস্তুতি নেওয়া উচিত। আশেপাশে না আছে লোকাল এগুলো ম্যান পাওয়ার, যাদেরকে বলে জুম্মা চালু করা যাবে। বলছিলাম যে কথা, ম্যান পাওয়ার স্বল্পতা, এটির জন্য সবাইকে চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানের নিজেদেরকে ইমানের দাবিদার, তাদেরকেও সোচ্চার থাকতে হবে। যারা অত্র অঞ্চলের মানুষ আছে তাদেরকেও খেয়াল রাখতে হবে যে গ্যাপগুলি যেন সহসায় পূরণ করা সম্ভব হয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম আপনাদেরকে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপনের ফলশ্রুতিতে আমি আমার জানার পরে তো একটা দায়িত্ব থেকে যায়, কিন্তু বলার পরে এটা দ্বিগুণ হয়ে যায়। জানলাম, এটি জবাবদিহিতা আল্লাহর কাছে একরকম, বললাম এটি আরেকটা ডবল হয়ে যায়। এটি যেমন একটি দিক আমার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, অনুরূপভাবে আপনারা যারা সময়ের সাথে টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে না করার কারণে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আজকের আলোচিত বিষয় থেকে জ্ঞান লাভ করতে। পক্ষান্তরে আপনি না জানার কারণে আপনার সহপাঠী জানছে না, আপনার ছেলেমেয়েও জানবে না, আপনার অধীনস্থ ব্যক্তিরা যারা চাকরি করবে, বিভিন্ন স্তরে অধীনে থাকবে, তারাও জানবে না। এভাবে আজকের এই জ্ঞানটি হয়তো আগামী 100 বছরে আপনার সামনে নাও আসতে পারে, কিন্তু আপনি বিষয়ের নলেজ থেকে আড়াল হয়ে থাকলেন, অন্ধকারে থাকলেন, এই দায়িত্বটা কে নিবে আপনার? কাজেই জুমার সময়গুলিতে যত সময় এসে জুমাটাকে প্রাণবন্ত করা, জুমার লক্ষ্য উদ্দেশ্যকে সফল করা, আর আমাদের এই কথাগুলোর প্রতি, কোরআন হাদিসের এই রেফারেন্সগুলোর প্রতি সম্মান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। তাহলে আজকে জানলাম আমরা কিছু আমল আছে যেগুলির মাধ্যমে হজ এবং ওমরা করার সব বাড়ি থেকে পাওয়া যাবে। তার মধ্যে একটি হচ্ছে ফজরের সালাতকে জামাতে আদায় করলো এবং সে তাসবিহ তাহলিল পড়তে পড়তে বেলাটা উঠে গেল, 2 রাকাত নামাজ পড়লো, সেজন্য পূর্ণ হজ এবং ওমরার সব পেয়ে গেল। এভাবে মসজিদে কুবায় নামাজ পড়লে এভাবে একাধিক জিনিস আলোচনা হয়েছে, সেগুলো আমরা ব্যক্তিগত উদ্যোগে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর শুরু থেকে যত মানুষ ঈমান নিয়ে মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মাফ করে দিন। আমরা সবাই বলি আমিন। আমি দোয়া করার পরে এখানে আমিনের শব্দ শোনা যায় না, তার মানে এটি যথেষ্ট জ্ঞানের দন্যতা আছে আমাদের। অনেক বিষয়